ভারতের নবজাগরণ ও স্বাধীনতা সংগ্রামের রূপকার। ঊনবিংশ শতাব্দীতে ভারতে আধুনিকতার আলোকবর্তিকা নিয়ে আসেন রাজা রামমোহন রায়। 1815 সালে আত্মীয় সভা এবং 1828 সালে ব্রাহ্ম সভা, পরে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে তিনি সতীদাহ প্রথা বিলোপ এবং একেশ্বরবাদ প্রচারে নেতৃত্ব দেন। তার সম্পাদিত সংবাদ কৌমুদি ও মিরাত উল আকবর ছিল সমাজ সংস্কারের হাতিয়ার। অন্যদিকে হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ইয়াং বেঙ্গল আন্দোলনের মাধ্যমে তরুণদের মধ্যে যুক্তিবাদ এবং দেশপ্রেমের সঞ্চার করেন। তার প্রতিষ্ঠিত একাডেমিক অ্যাসোসিয়েশন ছিল মুক্ত চিন্তার পীঠস্থান। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন নারী শিক্ষা ও বিধবা বিবাহের প্রধান প্রবক্তা। তার প্রচেষ্টায় 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। বর্ণপরিচয় রচনার মাধ্যমে তিনি বাংলা ভাষাকে আধুনিক রূপ দেন। তার সমসাময়িক কালে দাক্ষিণাত্যে আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি জাতিভেদ প্রথা বিলোপ, নারী শিক্ষা এবং অস্পৃশ্যতা দূরীকরণে মহারাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণা এই সমাজকে আরও গতিশীল করে তোলে। মহাদেব গোবিন্দ রানাডে ছিলেন মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের প্রাণপুরুষ। তিনি পুনা সার্বজনিক সভা 1870 এবং ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন। তার এসেজ অন ইন্ডিয়ান ইকোনমিক্স গ্রন্থটি ভারতীয় অর্থনীতিতে এক মাইল ফলক। অন্যদিকে স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বাইয়ে কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। তার বিখ্যাত গ্রন্থ সত্যার্থ প্রকাশ হিন্দু ধর্মের সংস্কারে এক বৈপ্লবিক ভূমিকা গ্রহণ করেছিল। আধ্যাত্মিক জাতীয়তাবাদের উন্মেষ ঘটে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের হাত ধরে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করেন। তার সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে ভারতীয় সংস্কৃতির জয়গান গেয়েছিলেন। 1897 সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার রচিত বর্তমান ভারত, পরিব্রাজক ও প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থসমূহ যুব সমাজকে আত্মশক্তিতে বলীয়ান হওয়ার প্রেরণা যোগায়। তিনি ম্যান মেকিং এডুকেশনের উপর গুরুত্বারোপ করেন। মহারাষ্ট্রের জ্যোতিবা ফুলে 1873 সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। তিনি নিম্নবর্ণের মানুষদের অধিকার আদায়ে আজীবন লড়েছেন। তার বিখ্যাত গ্রন্থ গোলামগিরি বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ। এদিকে আইরিশ নারী অ্যানি বেসান্ত থিওসফিক্যাল সোসাইটির নেতৃত্ব দেন এবং 1916 সালে বাল গঙ্গাধর তিলকের সাথে সম্মিলিতভাবে হোম রুল লীগ আন্দোলন শুরু করেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এবং নিউ ইন্ডিয়া পত্রিকা সম্পাদনা করতেন। স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের মাধ্যমে মুসলিম সমাজের আধুনিকীকরণে ব্রতী হন। তিনি 1875 সালে মোহাম্মেদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, বর্তমানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং তাহজিব উল আখলাক পত্রিকা প্রকাশ করেন। অন্যদিকে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করে ব্রাহ্ম আন্দোলনকে সারা ভারতে ছড়িয়ে দেন। তিনি ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন গঠন করেন এবং বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা 1839 এবং তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমে রাজা রামমোহনের আদর্শ প্রচার করেন। তার পিতা দ্বারকানাথ ঠাকুর ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে নেতৃত্ব দেন। তার আত্মজীবনী আ নেশন ইন মেকিং ভারতের জাতীয়তাবাদী রাজনীতির এক ঐতিহাসিক দলিল। তিনি সিভিল সার্ভিস পরীক্ষার বয়সসীমা কমানোর বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। ভারতের পিতামহ বা গ্র্যান্ড ওল্ড ম্যান দাদাভাই নৌরোজি তার পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে ব্রিটিশ শাসনের সম্পদ নির্গমন বা ড্রেইন অফ ওয়েলথ তত্ত্বটি তুলে ধরেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন। একই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে দেশকে মাতৃরূপে আরাধনা করতে শেখান। তার রচিত বন্দে মাতরম গানটি স্বাধীনতা সংগ্রামীদের প্রধান রণধ্বনি হয়ে ওঠে, যা ভারতের জাতীয়তাবোধকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। 20 শতকের শুরুতে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল লাল বাল পালে চরমপন্থী রাজনীতির সূচনা করেন। তিলক কেশরী এবং মারাঠা পত্রিকার মাধ্যমে স্বরাজের ডাক দেন। অরবিন্দ ঘোষ নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধে কংগ্রেসের নরমপন্থী নীতির সমালোচনা করেন।
ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ড হত্যার প্রচেষ্টায় আত্মবলিদান দেন, যা বিপ্লবী আন্দোলনের গতিকে বাড়িয়ে দেয়। অরবিন্দ ঘোষের ভবানী মন্দির গ্রন্থটি বিপ্লবীদের কাছে ছিল এক প্রধান অনুপ্রেরণা। পরবর্তী পর্যায়ে এম.এন. রয় ভারতীয় কমিউনিস্ট পার্টির ভিত্তি স্থাপন করেন। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু স্বরাজ্য দল গঠন করেন। জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া রচনার মাধ্যমে ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরেন। বল্লভভাই পাটেল ভারতের দেশীয় রাজ্যসমূহকে একত্রিত করে ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত হন। বিপ্লবী বাঘা যতীন বুড়িবালামের তীরে এবং সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেন। জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় ও সম্পূর্ণ বিপ্লবের ডাক দেন। কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।